জীবনের চাহিদা তা কখনোই শেষ হবার নয়, এটা হবেও না। মনে করতেছি আমার এই জিনিসের আশা পূরণটা হলে আমি সাকসেসফুল, আমার আর কোনো কিছু না হলেও চলবে, কিন্তু দিন শেষে দেখা যায় যে আমার আরো চাই, আমার আরো লাগবে। অর্থাৎ এই ক্ষণস্থায়ী জীবনের চাহিদা কখনো শেষ হবার না, এটা হবেও না। আমরা অনেক সময় অনেকেই এমন চিন্তা ভাবনা করি যে আমার মোটামুটি অনেক কিছু গোছানো হয়ে গিয়েছে, মনে হয় যে এই দু একটা কাজ যদি হয়ে যায় তাহলে আমি একদম পরিত্রাণ পাই, আমি আমার ব্যস্ততার জীবন থেকে পরিত্রাণ পাই। আসলে ব্যস্ততা কি কখনো শেষ হয়? হয় না। এই জীবন পূর্ণতা পাবার জায়গা নয়, এই ক্ষণস্থায়ী জীবন এটা পূর্ণতার জায়গা না, এটা অপূর্ণতা রয়ে যায়। এই জীবনে যত মানুষ যত কিছু করছে, দিন শেষে সে থাকতে পারে নাই, কিন্তু তার যে আশা ভরসা, যে স্বপ্ন, অনেক স্বপ্ন অপূর্ণতা দুনিয়ার মধ্যে রেখে তাকে চলে যেতে হয়েছে। এটাই দুনিয়া। চাহিদা ব্যস্ততা কখনো শেষ হবে না। আল্লাহ তাআলা ৩০তম পারার সূরাতুত তাকাসুরের মধ্যে বলেন, আলহাকুমুত তাকাসুর, যে দুনিয়ার প্রাচুর্যতা, আধিক্যতা মানুষকে এমন ভাবে গ্রাস করে নিয়েছে, কেমন যেন একটি জালের মধ্যে পাখি কিংবা মুরগি আটকা পড়ার পর যেমনি ভাবে জাল থেকে বাইর হওয়ার জন্য ছোটাছুটি করে, ঠিক তদ্রুপ ভাবে প্রত্যেকটা বনি আদম তার জীবনের ব্যস্ততা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দিন কি রাত ২৪ ঘন্টা ব্যস্ততার মধ্যে, কর্মের মধ্যে তার নিজের জীবনকে বিসর্জন করে দিচ্ছে। কিন্তু দিন শেষে কি হয়? তার ব্যস্ততা শেষ হয় না। দিন শেষে কি হয়? তার চাহিদা শেষ হয় না। তাহলে আল্লাহ তাআলার মেসেজ থেকে এটাই শিক্ষা, বান্দা তোমার চাহিদা শেষ হবে না। চাহিদা যে শেষ হবে না তার রেফারেন্স আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলেন, হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলেন, যতক্ষণ না পর্যন্ত কবরে নিয়ে না আসা হবে ততক্ষণ পর্যন্ত বান্দা তোমার চাহিদা শেষ হবে না। আল্লাহু আকবার। এই আয়াতের মেজদাকে, এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে একটি হাদিস এসেছে, ইন্নাল্লাহা ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাল মালা লিইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা, আমি ধন সম্পদ দান করেছি একমাত্র আমার নামাজ এবং যাকাত আদায় করার জন্য। মানুষের চাহিদা যে শেষ হয় না তার পর অংশ আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। ওয়ালাউ কানা লিইবনি আদামা ওয়াদিন, আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দাকে একটি মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, ওই স্বর্ণ বান্দা পাওয়ার পর বান্দা বলে উঠবে, লা হাব্বা আইয়াকুনা ইলাইহি সার, হ্যাঁ আমি তো পছন্দ করি আমার যদি আরেকটি মাঠ ভর্তি স্বর্ণ হতো। তা আল্লাহ তাআলা তাকে আরেকটি মাঠ ভর্তি স্বর্ণ দিবেন। ওয়ালাউ কানা লাহু ওয়াদিয়ানি, আরেকটি মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরেকটি মাঠ ভর্তি স্বর্ণ যখন বনি আদম পাবে, পাওয়ার পর সে আবার বলে উঠবে, লা হাব্বা আইয়াকুনা ইলাইহিমা সালিস, হ্যাঁ ইস, আমি যদি আরেকটি মাঠ ভর্তি স্বর্ণ যদি পাইতাম তাহলে কতই না ভালো হতো। এই যে বান্দার চাহিদা শেষ হয় না, দুনিয়া তো চাহিদা শেষ হবে না, হয় না, আখিরাতে যাওয়ার পর বান্দার চাহিদা থেকে যাবে। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেন, ফারজি'না না'মাল সলিহান ইন্না মুকিনুন, বান্দা মৃত্যুবরণ করার পরেও, কবরে যাওয়ার পরেও আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চাইবে, আল্লাহ আমাকে আরেকটি বারের জন্য সুযোগ দেন, দুনিয়াতে যাই গিয়ে নেক আমল করে আবার চলে আসি। কিন্তু ওই সুযোগ আর মিলবে না। দুনিয়াতে থাকতে অনেক সময় চাইছে, কিন্তু সময় কাজে লাগায় নাই। পরপারে যাওয়ার পরও আল্লাহ তাআলার কাছে সময় চাইবে, মানে চাওয়ার যে চাহিদাটা এটা বান্দা শেষ হবে।
তা আল্লাহ তাআলা ওই হাদিসটার পরে দিয়ে বলতেছেন, যখন বান্দাকে দ্বিতীয় মাঠভর্তি স্বর্ণ দেওয়া হবে তখন বান্দা বলবে লা হাব্বা ইয়াকুনা ইলাইহি মাসালিস, হায় ইস, আমি তো পছন্দ করি আমার যদি আরেকটি মাঠভর্তি স্বর্ণ হতো, কতই না ভালো হতো। তখন আল্লাহ তাআলা বলবে ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদামা ইল্লা তারাব, এই বনি আদমকে যতক্ষণ না পর্যন্ত মাটি দিয়ে ধামা চাপা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের চাহিদা শেষ হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে চাহিদা, আমার আপনার চাহিদা দুনিয়াতে থেকেই যাবে, আপনার সকল আশা স্বপ্ন দুনিয়াতে থেকেই যাবে, শুধু থাকবে না আপনি। উই হ্যাভ টু গো টু ব্যাক টু লর্ড। প্রত্যেকটা মানুষকে তার আপন ঠিকানা চলে যেতেই হবে, একদিন আগে হোক একদিন পরে হোক। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যেতেই হবে। যখন সুনির্দিষ্ট সময় চলে আসবে, 1 মিনিট আগেও হবে না, একটু আগেও হবে না, একটু পরেও হবে না, যেতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং ভাই বোন, আমরা কোন পথে হাঁটছি আমাদেরকে একটু আউট অফ থিঙ্কিং ভাবতে হবে। দুনিয়া থেকে নিজের আখের গোছাতে হবে। দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার চাহিদা পূরণ করার ক্ষেত্রে চলতে গিয়ে নিজের ঈমান আমল আখলাক ঠিক রেখে তারপর আখের গোছাতে হবে। সবকিছু একসাথেই করতে হবে। দুনিয়াও গোছাতে হবে, দুনিয়া থেকে নেক আমলের মাধ্যমে আখেরাও গোছাতে হবে। দুনিয়ার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটে মুমিনের জন্য নেক আমলের সুযোগ, যদি নিয়ত ঠিক থাকে। আপনি ব্যবসা করেন, কাজ করেন, কর্ম করেন, যা করেন, নিয়ত ঠিক রেখে বিসমিল্লাহ বলে প্রত্যেকটা কাজ শুরু করেন, পুরো কাজে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। এজন্য আসুন নিজেকে সময় দিই, নিজের আখেরকে সময় দিই, নিজের জন্য করি।